Hello, how are you? I am also fine by the grace of Almighty Allah. Everybody, I hope everybody are free and healthy. Am I right? Yes, sir. Okay. Today is Wednesday. This is class 9. I will take today's class about tag question. About tag question. Tag question. Do you know what is tag question? Somebody says yes, somebody says no, but don't matter. After taking this class, I hope everybody will be clear what is tag question. Am I right? Yes, sir. Okay. Now, today I briefly described what is tag question. ট্যাগ কোশ্চেন আমরা অনেকে দেখো, তোমরা অনেকে ফেসবুক চালাও অথবা হোয়াটসঅ্যাপ চালাও অথবা অন্য বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়া, আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছু ব্যবহার করি। সেখানে আমরা ফেসবুকে দেখবা অনেক সময় কোনো কিছু পোস্ট করলে আমরা আমাদের কোনো পোস্টের সাথে অন্যকে জুড়ে দেই, তাই না? তো এই জুড়ে দেওয়াটাকে বলা হয় ট্যাগ। তো এরকম ইংরেজিতে কোনো বাক্যের সাথে আরেকটা ছোট একটা প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলা হয়। ক্লিয়ার? Yes, sir. আই হোপ এভরিবডি ক্লিয়ার। তো ট্যাগ কোশ্চেনটা হচ্ছে, যেমন মনে করো বাক্যটা ট্যাগ কোশ্চেনের দুইটা আইডিয়া সবসময় মাথায় রাখবা। কয়টা আইডিয়া মাথায় রাখবা? দুইটা আইডিয়া হচ্ছে, বাক্যটি যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হয় নাবোধক, আর বাক্যটি যদি নাবোধক হয় ট্যাগ কোশ্চেনটি হয় হাবোধক। যেমন মনে করো একটা হচ্ছে বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেনটি হবে নেগেটিভ। এবং বাক্যটি যদি নেগেটিভ হয় নাবোধক হয় ট্যাগ কোশ্চেনটি হবে হাবোধক। বাক্যটি যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেনটি হবে পজিটিভ। তাহলে সবাই মোটামুটি একটা জিনিস ক্লিয়ার যে বাক্য যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, আর বাক্য যদি নাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে হাবোধক। রাইট? Yes, sir. এখন মনে করো তুমি হাবোধক বাক্য এবং নাবোধক বাক্য কিভাবে চিনবা? How you can identify what is affirmative sentence and what is negative sentence? তো এগুলি চিনার জন্য কিছু বিষয় আছে। বিষয়গুলি কি? সাধারণত দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলি প্রধানত দুই ভাবে শুরু হয়। সাবজেক্টের পরে অনেক সময় তোমার অক্সিলারি ভার্ব থাকে। যেমন অক্সিলারি ভার্ব কাকে বলে? যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এগুলো হইতেছে অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বের সাথে যদি কোনো নেগেটিভ কিছু না থাকে, সরাসরি ভার্ব থাকে, তাহলে মনে রাখবা এটা হচ্ছে একটা হাবোধক বাক্য। আর এই অক্সিলারি ভার্বের সাথে যদি নেগেটিভ কিছু থাকে, যেমন মনে করো এম আছে, এম এর সাথে নট আছে, ইজ আছে, ইজ এর সাথে নট আছে, তাহলে নেগেটিভ। তখন বাক্য অংশ হবে কি? নেগেটিভ থাকলে তখন বাক্যটা ট্যাগ কোশ্চেনটা হবে হাবোধক বা পজিটিভ অ্যান্সার আসবে। তো এখন আমরা প্রথমেই মানে বিফোর স্টার্টিং ট্যাগ কোশ্চেন, at first we should identify what is auxiliary verb. Can you help me? What is how many kinds of auxiliary verb? Hasan, tell me how many kinds of auxiliary verb? Many kinds of auxiliary verb. Suppose am,
বলো। Am is are was where shall should can both may might must be how to is to. হ্যাঁ, ভেরি গুড। তাহলে এভরিবডি উইল ক্ল্যাপ ফর হাসান। থ্যাংক ইউ। তো হাসান যতগুলি বলছে এর বাহিরেও আরো অনেক কি আছে, অক্সিলারি ভার্ব আছে। এখন সিট ডাউন প্লিজ। এখন আমি বোর্ডের মধ্যে লিখে দিয়ে তোমাদের দেখাবো যে এই অক্সিলারি ভার্বগুলা যখন থাকবে, যদি কোনো বাক্যের মধ্যে এই যে বোর্ডে যে লিখবো, তোমরা সবাই প্রয়োজনে খাতা ব্যবহার করো সবাই। দেখো, এম, ইজ, আর, was, where, have, has, had, shall, should, তারপরে will, would, can, could, may, might, must, ought to, do, does, did, do, does, did। এখন আমি এই বোর্ডের মধ্যে যে অক্সিলারি ভার্বগুলা লিখেছি, কি কি লিখেছি? am, is, আমার সাথে সাথে বলবা, am, is, are, was, were, have, has, had, shall, should, may, might, will, would, can, could, must, ought to, do, does, did। তো এগুলির বাইরেও আরো অনেক অক্সিলারি ভার্ব আছে, তো আমরা প্রধানত এগুলি আগে চিনে রাখবো। যদি কোনো বাক্যের মধ্যে এই বোর্ডে যে অক্সিলারি ভার্বগুলা লিখছে, অক্সিলারি ভার্বের কাজ তো মূলত হচ্ছে বাক্য গঠনে মেইন ভার্বটাকে সহায়তা করা। অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। তো যদি তোমার এই বাক্যগুলা যে যখন কোনো বাক্য ব্যবহৃত হবে, যেমন মনে করো এই অক্সিলারি ভার্বগুলা যদি কোনো বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, তখন এখানে লেখা থাকলো যে she will go to school, খেয়াল করে দেখো। এখন আমি একটা পূর্ণ বাক্য, আগে আমরা ট্যাগ কোশ্চেনে না যাই, আমরা একটা সেন্টেন্স লিখেছি প্রথমে যে she will go to school। এখন আমরা যে অক্সিলারি ভার্বগুলা তোমরা শিখলা, am, is, are, was, were, have, has, had, shall, should, can, could, তোমরা খেয়াল রাখবা যে এই ভার্বগুলোর মধ্যে কোনো একটা ভার্ব এই she will go to school এর মধ্যে আছে কি? আছে। এখানে কোনটা আছে? হ্যাঁ, ভেরি গুড, উইল। এই উইলটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা প্রথমেই বোর্ডের মধ্যে লিখছিলাম যে ট্যাগ কোশ্চেনের কনসেপ্টটা এরকম থাকবে, বাক্যটি যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক, আর বাক্যটি যদি নাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে হাবোধক। তাহলে এখন তোমাদের কি মনে হচ্ছে, she will go to school এই বাক্যটি হাবোধক না নাবোধক? হাবোধক। বুঝাই যাচ্ছে সে স্কুলে যাবে। তাহলে এই ট্যাগ কোশ্চেনে তোমার বাক্য যদি হাবোধক হয় ট্যাগ কোশ্চেন হবে নাবোধক। এখন আমরা নাবোধক কিভাবে করব এটা আমার জানতে হবে। আমি মুখে বললাম যে হাবোধক হইলে নাবোধক হবে, এটা হবে না, পসিবল না। তো অতএব নাবোধক করার জন্য এই অক্সিলারি ভার্বগুলোর সাথে নেগেটিভ রূপ হবে প্রত্যেকটার সাথে। যেমন এম এর নেগেটিভ রূপ হচ্ছে mn2 লেখা যায় aren't, তারপরে ইজ এর নেগেটিভ হচ্ছে
ইজেন্ট, আর এর নেগেটিভ হচ্ছে আরেন্ট, ওয়াজ এর নেগেটিভ হচ্ছে ওয়াজেন্ট, ওয়াই এর নেগেটিভ হচ্ছে ওয়ারেন্ট, হ্যাভ এর নেগেটিভ হচ্ছে হ্যাভেন্ট, হ্যাজ এর নেগেটিভ হচ্ছে হ্যাজেন্ট, হ্যাড এর নেগেটিভ হ্যাডেন্ট, শেলের নেগেটিভটা একটু ব্যতিক্রম, খেয়াল করবা। শেলের নেগেটিভ এস এইচ এ পর্যন্ত লিখবা, শায়ান্ট, এস এইচ এ এন কমা টি। এগুলি যদি আমরা ঠিকভাবে না লিখতে পারি ট্যাগ কোশ্চেনে কিন্তু কোনো নাম্বার পাবা না। তোমরা জানো যে নবম শ্রেণীতে ট্যাগ কোশ্চেনে গুরুত্বপূর্ণ 5 নম্বর। তো অতএব যদি তোমরা এগুলি কেয়ারফুলি না শিখো, এটা শুধু নবম শ্রেণী না, তোমরা নেক্সটে যখন এসএসসি পরীক্ষা দিবে এগুলি থাকবে। তো অতএব এখন থেকে আমাদের উই শুড বি ভেরি কেয়ারফুল হোয়াট উই আর লার্নিং। তাহলে দেখো, শুড এর নেগেটিভ হচ্ছে শুডেন্ট, শুডেন্ট। তারপরে উইলটার মধ্যে একটু ব্যতিক্রম আছে, খেয়াল করো। উইল হচ্ছে অন, অন, উডেন্ট, উডেন। ক্যানটার মধ্যে ব্যতিক্রম আছে, কান্ট, ক্যানের নেগেটিভ কি কান্ট। তারপরে কুডের নেগেটিভ কি কুডেন্ট, কুডেন্ট মেন্ট। mustn't, oughtn't to, তারপরে don't, doesn't, didn't। Clear? I think everybody is clear. Okay, let's start another way for tag question. Let's see, look at the board. She will go to school, পূর্বেই বলছিলাম বাক্যটি হাবোধক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব তোমরা আইডেন্টিফাই করছিলা কি উইল। তাহলে উইল এর নেগেটিভ আমরা কি লিখছি মনে আছে? দেখো এই যে আমরা উইল এর নেগেটিভটা লিখছি কি ওন্ট। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার নিয়মটা আমরা প্রথমে আলোচনা করব যে পুরো বাক্যটা যা আছে তাই খাতায় উঠাবা। ট্যাগ কোশ্চেনে কখনোই অর্ধেক বাক্য উঠাবা না। অনেকে শুধু অ্যানসার লেখে, কিন্তু ট্যাগ কোশ্চেনে সেই অ্যানসার লেখা যাবে না। তো অ্যানসার লিখলে দেখা যাবে যে অনেক এক্সামিনাররা আছে, তারা নাম্বার নাও দিতে পারে। বুঝাইতে পারছি? তো অতএব তোমাদের কি করতে হবে, পুরো বাক্যটা প্রথমে উঠাবা। উঠানোর পরে কমা দিবে। কি দিবে? কমা দিবে। কমা দেওয়ার পরে ওই উক্ত অক্সিলারি ভার্ব যদি হাবোধক থাকে তার নেগেটিভ রূপ, একটু আগে দেখছো উইলের নেগেটিভ রূপ কি ওন্ট, ওন্ট। এবং তারপরে উক্ত বাক্যের সাবজেক্টটি পুনরায় বসবে। সাবজেক্ট কি আছে এই বাক্যের? সে। তাহলে অন সে। যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, এজন্য কি করতে হবে, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমরা যদি এই প্রশ্নবোধক চিহ্নও না দেই, আমাদের মানে কোনো মার্ক পাবো না। বুঝতে পারছি? তাহলে ট্যাগ কোশ্চেনে যদি সাবজেক্ট হিসেবে কোনো নাউন থাকে, মনে করো এখানে তো এটা প্রোনাউন, নাউন থাকতে পারতো, কোনো ব্যক্তির নাম থাকতে পারতো, কোনো জায়গার নাম থাকতে পারতো, কোনো মানুষের জনসমষ্টির নাম থাকতে পারতো, কোনো দেশের নাম থাকতে পারতো। সেই অর্থে বাক্যের সাবজেক্ট যদি নাউন হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে তার প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় তাকেই কি বলা হয়? প্রোনাউন বলা হয়। ক্লিয়ার? এখন মনে করো আরেকটা বাক্য আমরা যদি লিখি যে বার্ডস can fly, sorry, birds can swim. পাখিরা সাঁতার কাটতে পারে না, বার্ডস ক্যান সুইম।
তাহলে এখানে খেয়াল করো, পুরো বাক্যটা যদি আমরা ফলো করি, if we follow the sentence carefully, what we can see? This sentence is positive or negative? Negative. How you can identify this sentence is negative? Because here is can't. So we can identify this sentence is negative sentence. So if any sentence is negative, your tag question answer will be positive. Understand? তাহলে পুরো বাক্যটা লেখার পরে আমরা কি করব? কমা দেব। কমা দেওয়ার পরে তাহলে এটা ক্যান্টের পজিটিভ ফর্ম শুধু ক্যান বসবে, আমরা এই যে এখানে লিখছি, তোমরা দেখছো এর আগে। তাহলে এখানে কি হবে? শুধু ক্যান হবে, ক্যান। এখন এই যে বলছিলাম যে কোন বাক্যের সাবজেক্ট যদি নাউন হয়, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে কি? তার প্রোনাউন। বার্ডস কিন্তু একটা নাউন, একটা নাম, পাখির নাম, পাখি, তাই না? একটা প্রজাতির নাম। এরকম মানুষ, মানুষ একটা প্রজাতির নাম, তাই না? গরু, গরু একটা কি প্রজাতির নাম। তো এরকম নামের পরিবর্তে নামগুলা তোমরা খেয়াল রাখবা, যদি কোনো ব্যক্তির নাম হয়, কি হয়? কোন ব্যক্তির নাম হইলে যদি ব্যক্তিটা একজন ব্যক্তি বোঝায়, সে যদি ছেলে হয় তাহলে হবে হি, আর সে যদি মেয়ে হয় তাহলে হবে সি। এখন পাখি, এখন আমরা এটা কিভাবে বুঝবো যে এটা ছেলে না মেয়ে? তাহলে কি হি সি আসবে? অতএব এখানে আরো সহজ বিষয় যে এই কোন প্রজাতির নাম যদি তোমার সিঙ্গুলার হয়, অর্থাৎ এক বচন হয়, তাহলে তার সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট ইট হবে। আর যদি প্রোনাউনটা নাউনটা যদি বহু বচন হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের এখানে সাবজেক্টটা হবে কি? দে হবে। তাহলে এখানে বার্ডস, এটা এক বচন সিঙ্গুলার নাকি প্লুরাল? হ্যাঁ, প্লুরাল। এই যে বার্ডস, সাধারণত শব্দের শেষে যদি এস বা ইএস থাকে, আমাদের ধরে নিতে হবে এটা কি? প্লুরাল। এটা সাধারণ নিয়ম, অন্য আরো নিয়ম আছে। তো আমরা যখন সেগুলা সিঙ্গুলার প্লুরাল করব, তখন সেখানে আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে এখানে আমি বলছি, আগেই বলছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয়, কোনো বস্তু হয়, বস্তু না শুধু মানুষের ক্ষেত্রেও যদি বহু বচন হয়, সেই ক্ষেত্রে দে হবে। তাহলে এখানে কি হবে? দে। তাহলে পুরো এটা আসলো, তারপরে শেষে কি হবে? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো আমরা দুই রকম বাক্য লিখছি, একটা হচ্ছে হাবোধক বাক্য আর একটা হচ্ছে নাবোধক। হাবোধক বাক্যটির ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হয়েছে নাবোধক, আর নাবোধক বাক্যটির ট্যাগ কোশ্চেনের অ্যান্সার হয়েছে কি? হাবোধক। একদম ক্লিয়ার। তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে আমরা যখন ট্যাগ কোশ্চেন করতে যাব, আমাদের আগে অক্সিলারি ভার্বগুলো বুঝতে হবে যে বাক্যের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব আছে কি নাই। যদি থাকে তাহলে সরাসরি সেই অক্সিলারি ভার্বটা বসাবো। তারপরে বাক্যটি হাবোধক হলে তার সাথে সংক্ষেপে আমরা নট ব্যবহার করব, এবং তারপরে উক্ত বাক্যে সাবজেক্টটি ব্যবহার করব। সাবজেক্ট যদি কোনো নাউন হয়, তার প্রোনাউন ব্যবহার করব। ক্লিয়ার? এখন এটা একটা রুলস গেল, কারণ ট্যাগ কোশ্চেন তো একটা রুলসের মধ্যে সীমাবদ্ধ নাই, এর আরো অনেকগুলা রুলস আছে। তো এরপরে নেক্সটে অক্সিলারি ভার্ববিহীন বাক্যকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? যে বাক্যগুলোর মধ্যে যে আমরা যে অক্সিলারি ভার্বগুলো পড়লাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, শুড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো যদি না থাকে, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন কিভাবে করব? লেটস সি, লুক এট দ্য বোর্ড। Boys play cricket. তাহলে এই যে একটা বাক্য, এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। এই বাক্যে কি নাই? এই বাক্যে সাবজেক্ট আছে কি? বয়েজ সাবজেক্ট। প্লেটা হচ্ছে কি? ভার্ব। আর ক্রিকেটটা হচ্ছে অবজেক্ট। এখন প্লেটা ভার্বের কয় নম্বর রূপ আছে? 1 নম্বর রূপ আছে। তো এখন যে বাক্যের মধ্যে তোমার অক্সিলারি ভার্ব নাই, সেই সব বাক্যকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? পুরো সেন্টেন্সটা ওই আগের মতো বসাবো। বসানোর পরে কি করবা? কমা দিবা। কমা দেওয়ার পরে টেন্স অনুযায়ী ডু নট, ডাজেন্ট বা
ডিডেন্ট হবে যদি বাক্যটি হাবোধক হয়। আর বাক্যটি যদি নাবোধক থাকে তাহলে তোমার ওই নটটা শুধু উঠে যাবে। তাহলে এখানে বাক্যের কয় নাম্বার রূপ আছে বলছো? 1 নাম্বার। 1 নাম্বার থাকলে কি হবে? ডু নট। 1 নাম্বার থাকলে কি হবে? এটা আমাদের ধরে নিতে হবে যে 1 নাম্বার থাকলে ডু নট, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডু নট। এখন ওই যে বয়েস, ছেলেরা, কয়জন ছেলে এখানে? অনেক। যেমন তোমরা যারা ক্লাসে আছো তোমরা সবাই কি বয়েস। তাহলে এই বাক্যটা বহুবচন। যখনই কোনো সাবজেক্ট ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যদি বহুবচন হয় তাহলে এই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে। মনে থাকবে, কারণ এটা একটা নাউন, এটার প্রোনাউন হচ্ছে দে। তাহলে এখানে কি হবে? ডন, দে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এখন মনে করো তোমাদের সবার মা তো ভাত রান্না করে, তাই না? MOTHER, মাদার কুকস রাইস। খেয়াল করো, মাদার সাবজেক্ট, মাদার সাবজেক্ট আর কুকটা কি ভার্ব, আর রাইসটা হচ্ছে অবজেক্ট। এখন এই বাক্যটার মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, আছে? তো অক্সিলারি ভার্ব না থাকলে আগেই তো বলছি যে পুরো বাক্য বসানোর পরে কমা দিবে। কমা দেওয়ার পরে ভার্বের যদি 1 নাম্বার থাকে ডু নট, আর সাবজেক্ট যদি থার্ড পারসন থাকে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকলে ডাজেন্ট ব্যবহার করবা। ডাজেন্ট। আর মা একজন মাকে বোঝানো হয়েছে এখানে। তো এখন মা তো মেয়ে মানুষ না ছেলে মানুষ, তাহলে মেয়ে হলে কি হবে? সি। আর এখানে যদি ফাদার থাকতো হি, এখানে যদি করিম থাকতো, এখানে যদি রুমি থাকতো সি। তাহলে এটা একদম ক্লিয়ার যে যদি ব্যক্তির ক্ষেত্রে একজন ব্যক্তি থাকে, ছেলে হলে হি আর মেয়ে হলে সি বলবে। তাহলে এখানে মাদার যেহেতু মেয়ে মানুষ এই জন্য আমরা কি ব্যবহার করব? সি ব্যবহার করব এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেব। ক্লিয়ার? তাহলে খেয়াল করে দেখো যে সাবজেক্টের পরে ভার্বের 1 নাম্বার রূপ হলে ডু নট ব্যবহার হবে যদি অক্সিলারি ভার্ব না থাকে। সাবজেক্টের পরে এস বা ইএস থাকলে ডাজেন্ট ব্যবহার হবে। আর যদি সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর রূপ থাকে, কয় নম্বর রূপ থাকে? 2 নম্বর। যেমন মনে করো দে হেল্প দা পুয়ার বয়। অর্থাৎ তারা গরিব ছেলেটিকে কি করেছিল? সাহায্য করেছিল। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট। তাহলে এখানে ভার্ব টু হলে সাবজেক্টের পরে ভার্ব টু হলে কোন টেন্স হয়? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে এখানে আমরা ট্যাগ কোশ্চেন যখন করব পুরো বাক্যটি বসানোর পরে একদম মানে 2 নাম্বার থাকলে আমরা ডিড নট ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিড নট ব্যবহার করব। ডিডেন্ট। আর তারপরে উক্ত বাক্যের সাবজেক্টটি আসবে। যেহেতু দে একটা প্রোনাউন, এখানে আর কোনো কি হবে না? চেঞ্জ হবে না। ডিডেন্ট, দে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার? তো আশা রাখি যে তোমরা এই যে যতটুকু দেখলা এগুলি যদি একটু কেয়ারফুলি তোমরা মনে করো বাসায় স্টাডি করো, এর মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এটা আমরা 2টা আলোচনা করলাম, আরো আলোচনা করব। দেখো যে প্রধানত 2টা করলাম, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব যুক্ত আর একটা অক্সিলারি ভার্ব বিহীন। এরপর আমরা অন্য এইগুলো আলোচনা করব। যেমন মনে করো ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে ট্যাগ কোশ্চেন করব? ইম্পারেটিভ বুঝো? যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায়। যে সেন্টেন্সের মাধ্যমে কি প্রকাশ পায়? আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ প্রকাশ পায়। অর্থাৎ সেন্টেন্সের অর্থ দেখে অনেক সময় এগুলি তুমি বুঝতে পারবা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সকে ট্যাগ কোশ্চেন করতে হলে সেন্টেন্স
ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তিনটা ভাবে তুমি চিনতে পারবা যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কয়টা ভাবে? কি কি কিভাবে? হ্যাঁ, মূল ভাব দ্বারা, লেট দ্বারা, আর একটা ডু নট দ্বারা। হ্যাঁ, গুড। তাহলে কি কি দ্বারা চেনা যায়? মূল ভাব দ্বারা, লেট দ্বারা, ডু নট দ্বারা। তাহলে যেমন ধরো মূল ভাবটা কি, যেমন ওপেন দা বুক। এখানে দেখো ওপেনটা একটা ভার্ব। ওপেনের আগে যদি আমি একটা সাবজেক্ট দিয়ে দেই, এটা আর আদেশ থাকে না। ঠিক আছে? যেহেতু এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো অতএব আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সকে যখন আমরা কি করব, ট্যাগ কোশ্চেন করব, তখন পুরো বাক্যটা লেখার পরে আমরা কি করব, কমা কমা দিব এবং তারপরে উইল ইউ ব্যবহার করব। এরকম ডু নট যুক্ত যত বাক্য শুরু হবে সেগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা পুরো বাক্য লেখার পরে কমা দিব এবং শেষে উইল ইউ বা ক্যান্ট ইউ, কুডন্ট ইউ বিভিন্ন কিছু লেখা যায়, আমরা উইল ইউ দ্বারা করব। ঠিক আছে? শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। লেট দ্বারা শুধুমাত্র তোমরা খেয়াল করবা যদি বাক্যটি লেটাস থাকে তাহলে আমরা শেল উই ব্যবহার করব। As our time is over, bell already rang, so we have to finish our class here. Please see this video again and again. If you feel any difficulty, please comment. I will try to give your answer. No more today. Everybody be well. Have a good day.